ভক্তকে কৃপা করে থাকেন, সবকিছু করে থাকেন। তাই ছিল নারদ ঠাকুর আমাদের এটাও সম্পূর্ণভাবে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ, ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দিলেন। দেখো নলকূপ, মণিগ্রীব তারা এরকম অবস্থায় ছিল, কিন্তু ভগবান তার দিকে এড়িয়ে যাননি। ভক্ত যেভাবে বলেছিলেন তাই ভগবান ঠিক সেইভাবেই করলেন। তাই আমাদের গুরু বৈষ্ণবগণ শাস্ত্রীয় বাণী, গুরুবর্গের বাণী যাহা আমাদের উপদেশ করেন আমাদের মঙ্গলের জন্য, তাদের কথা বিশ্বাস করে যদি আমরা হরি আরাধনায় নিবিষ্ট হই, যার যতটুকু ভক্তি শ্রদ্ধা রয়েছে সেই ভক্তি শ্রদ্ধাকে যদি ভগবানের চরণে সাধুগুরু বৈষ্ণবের ভগবানের মুখশ্রিত বাণী বলে বিশ্বাস সহকারে যদি আমরা সাধন ভজন ব্রতী হোক না কেন, ভগবান অবশ্যই কৃপা করেন। আমার মধ্যে জন্ম জন্মান্তরের দোষ ত্রুটি বহু কিছু থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, বদ্ধত দোষ ত্রুটি থাকবে, কিন্তু বিশ্বাস করে যদি সত্যি সত্যি আমরা ভজনে প্রবিষ্ট হই, তাহলে ভগবান যেমন নারদের কথা নলকূপ মণিগ্রীবকে কৃপা করেছেন, তাহলে আমরাও নিশ্চয়ই কৃপা পাবো, আমরাও বঞ্চিত হব না। তা এই জন্য নারদ ঠাকুর ভগবান যে বঞ্চিত করেন না, সেই সব ভক্তের প্রতি ভগবান অনুপ্রাণিত করে নিত্য নতুন নবায়বান রূপে লীলাকে প্রদর্শন করে জীবকে কৃপা করার জন্য, বুঝলেন? এই জন্য ভগবানের মতো এরকম পরম দয়াল, পরম বন্ধু, পরম আত্মীয়, সখা বলুন যাই বলুন না কেন, একমাত্র গোবিন্দই আমাদের একমাত্র সাহারা, আর কেউ সাহারা নয়। যে যত জগতে যত সাহারার অভিনয় করুক, যত যাই দেখাক না কেন, কিন্তু প্রক্ষান্তর যদি বিচার করে দেখা যায় ভগবান একমাত্র সাহারা। আর কেউ যদি সাহারাও যদি করে থাকেন, সেটা ভগবান তাকে অনুপ্রাণিত করে, হয়তো আমার পূর্বজন্মে কিছু সেরকম সংস্কার ছিল, তার উপর ভিত করে ভগবান তাকে অনুপ্রাণিত করে আমাদের মঙ্গল বিধান করছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জগতে কেউ কারো আসবে না, ভগবান যদি প্রেরণা না দেন, পূর্বজন্মে কার কি সংস্কার আছে, কোন দোষী দুষ্ট কি প্রকার কার হয়েছে আমরা তো জানি না, সেটা ভগবানই জানে। তাই ভগবান কাউকে যদি কিছু করেও থাকেন তার মঙ্গলের জন্য, আর কিছু দিয়েও যদি থাকেন, সেটা ভগবানের অনুপ্রেরণা। বুঝা গেল? হ্যাঁ, ভগবানই হৃদয়ে চৈত্যগুরু রূপে অনুপ্রাণিত করে জীবকে সৎপথে পরিচালিত করে থাকেন। সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ দৃষ্টি, যা কিছু এর মূলে কে? কোনো মানুষ না, কারো ক্ষমতা নাই, কেউ করে না। বলে ও মানুষটা খুব ভালো, ওটা যে যাই করুক না কেন, পূর্বজন্মে এমন কিছু করেছেন, ভগবান তাকে সেরকম বুদ্ধি, সেরকম প্রেরণা দিয়ে তাকে সেই কাজে লিপ্ত করেছেন, সৎ কাজে। বুঝা গেল? এখানে মানুষের কারও বাহাদুরি নাই। বাহাদুরি কার? আমার গোবিন্দের বাহাদুরি। ভগবান যদি আত্মা হয়ে না থাকতেন, মরা ব্যক্তি কেউ বাঁচাতে পারত? ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে, হৃদয়ের মধ্যে স্বয়ং ভগবান আত্মা রূপে বসে আছেন। শুধু তিনি বিচার করছেন, এ জীব পূর্ব জন্মে যেরকম সংস্কার করে এসছে, সেই সংস্কার অনুযায়ী
তাকে ঠিক সেইভাবে তাকে অনুপ্রাণিত করে থাকেন তার মঙ্গলের জন্য। লৌকিক দৃষ্টিতে মনে যদি মনে করো খারাপ, সেটা খারাপ নয়, সেটাই ওর মঙ্গলের মধ্যে ঢুকে রয়েছে। বুঝলেন? ভগবান দুই দিকেই জীবকে কৃপা করে থাকে। আর ভালো ভগবানের সৃষ্টি, খারাপও ভগবানের সৃষ্টি, দুটাই ভগবান করেছেন জীবের মঙ্গলের জন্য। আর ভালোটা দিয়েছেন, খারাপটা দিলেন কেন? খারাপটা যদি না থাকে ভালোকে তুমি চিনতে পারবে না, দুঃখ যদি না থাকে সুখকে তুমি অনুভব করতে পারবে না। তাহলে সুখকে অনুভব করবে, দুঃখকে বরণ করে সুখকে অনুভব করবে। হরে কৃষ্ণ, বোঝা গেল? আর দুঃখ যদি না দিতেন ভগবান, একবার ভোগের সবকিছু জিনিস থাকতো আর কেউ ভুল বশত ভগবানকে হরি বলে কেউ ডাকতো না। মিলেন? হরে কৃষ্ণ। তাহলে এই দুঃখটা দিয়েছে, বেটা এত সম্পদ তুই চেয়েছিস, সব তোকে দিয়েছি, কোনো তোর অভাব নেই, কিন্তু আমার একটু ভজন কর, আরাধনা কর, এসেছি তো মানুষ হয়ে, এবার একটু আত্মকল্যাণের চিন্তা কর। তাই একটু দুঃখ এবং একটু কষ্ট দিয়ে আমাদের জায়গায় এবার ঘুমে থাকিস না, এরকম ভোগের মধ্যে থাকিস না, এতে খারাপ হবে। তোর আত্মকল্যাণের একটু ব্যবস্থা করো। এই জগতের জন্য প্রাপ্তির জন্য আমরা যেমন চেষ্টা করি, সেরকম আত্মকল্যাণের জন্য একটু চেষ্টা করো। তাই শাস্ত্রে উল্লেখ করেছেন, উত্তিষ্ঠ জাগ্রত পাপ বরান নিভত। উঠো, জাগো, ঘুমাইও না, প্রাপ্য বস্তুকে গ্রহণ করার জন্য সচেষ্ট হও। তা এরই অনুকূলে আমাদের গোস্বামীগণ কীর্তন করেছেন, জীবি জাগো, জীবি জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কিরে, আমি ঘুমিয়ে আছি, জেগে আছি তো। আরে কৃষ্ণ বলে, হ্যাঁ ঘুমিয়ে আছি। কোন বিষয়ে? আত্মকল্যাণ বিষয়ে, ভগবত চিন্তন বিষয়ে, আত্মকল্যাণ বিষয়ে, এই বিষয়ে আমরা ঘুমিয়ে আছি। জেগে আছি কোন বিষয়ে? ভোগ সুখ করার জন্য, অর্থ সম্পত্তি সংগ্রহ করার জন্য, কিভাবে সংগ্রহ করতে হবে এদিকে আমাদের টান টেনে জ্ঞান আছে। এদিকে আমরা জেগে আছি আর ওইদিকে আমরা ঘুমিয়ে আছি। ওই জন্য বলছেন, জীবি জাগো, জীবি জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। পিশাচির মায়ার কোলে শুয়ে থাকলে ভগবানের দিকে মন যেতে দিবে না, শুধু শুধু ভোগ করবো, কি সংগ্রহ করবো, এই নিয়েই মন থাকবে। তাই এখানে ওই জন্য বলছি, তোমারে লইতে আমি হইনুই অবতার, আমি বিনা বন্ধু বল কে আছে তোমার। আমি বিনা তোমার বন্ধু কে আছে? কেউ নেই। এই জন্য ভগবানকে এমনি কে তাকে প্রণাম করে বলেছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। এমনি বলেছেন ভগবানকে, নাকি? সত্যি, বন্ধু যদি থাকে ভগবানই একমাত্র বন্ধু। তার মতো এত বড় বন্ধু এই ত্রিজগতে আর কোথাও নেই। সেই বন্ধুকে স্মরণ করো, চিন্তন করো, ভজন করো, সেবা করো। হ্যাঁ, তোমার লইতে আমি হইনু অবতার, তোমাদের নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য আমি অবতার হয়ে এলাম, অবতরণ করলাম এই জগতে তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের নিয়ে যাওয়ার জন্য। আর আমি যে কথা বলছি, যেগুলো করতে তোমরা সেটা করছো না, এই বিষয়ে তোমরা ঘুমিয়ে আছো। জাগো, চেষ্টা করো বস্তুকে, আমি কি বলতে এসছি, কি দিতে এসছি, সেটা বোঝার চেষ্টা করো। তোমাদের এতই মঙ্গল লুকিয়ে আছে, যেগুলো করছো ওগুলো একটাও মঙ্গলের মধ্যে পড়ে না। ওগুলোর মধ্যে আরো বদ্ধ দশা, আরো বদ্ধ, আরো বিপদগামী হওয়ার চান্স থাকে। কিন্তু আমাকে যিনি আশ্রয় করে, আমার অনুসরণে যে করে, তাদেরকে আমি ওই বিপদ থেকে আমি উদ্ধার করে আমি নিয়ে আসি আমার কাছে। এর জন্য শাস্ত্রীয় কথা, ভগবানের কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা আমাদের অবশ্য গ্রহণ করার প্রয়োজন।
এই জন্য গোস্বামীগণ কীর্তন করে বলেছেন, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি। সংসারকে ভজন করলে গৌরাঙ্গ ভুলে যাবে। হরে কৃষ্ণ। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি। সাধু সন্ত বলছে হরিনাম কর, হরি কীর্তন কর, সংসার কর, হরি ভজন কর। সংসার করবো, হরি ভজন করবো। হ্যাঁ, তাই বলছে সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। এই কালো রাস্তা বন্ধ করে দিলি, আর ওখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলি, কি হলো? নিজের ক্ষতি হলো। হ্যাঁ, কিন্তু ভগবানকে যদি ধরে রাখো, তোমার দুই কুল বজায় থাকে। এই জন্য বলছি সংসার ভুজিলি গৌরাঙ্গ ভুলিলি, শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দকে ভুলিলি, না শুনিলি রাধা গোবিন্দের মুখশ্রিত বাণীর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। আমাদের উৎসাহ উদ্দীপনা, এই জন্য ভগবান ভক্তকে পাঠায়, ভক্ত আচরণ করবে। দেখো কিভাবে শিখো, আমাকে কিভাবে ডাকছেন, কিভাবে আরাধনা করছে, কিভাবে আচরণ করছে। এই জন্য ভক্তকে পাঠায়। ভক্ত হচ্ছে জীবন্ত শিক্ষক। তারা জীবনে আচরণ করেন আর আচরণ করে দেখায়। এইভাবে বৃন্দা দেবীকে জল দাও, এইভাবে পরিক্রমা করো, এইভাবে হরিনাম করো, এইভাবে হরি গুণগান কীর্তন করো, এইভাবে মন্দির পরিক্রমা করো, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ভক্তকে পাঠিয়ে দিই, এইভাবে করবে। এই জন্য ভগবান গোবিন্দ নারদ ঠাকুরের মাধ্যমে আমাদের ভক্তি ভজনকে বর্ধিত করার জন্য, উৎসাহ বর্ধন করার জন্য এই সব লীলাগুলো প্রেরণা দিয়ে ভগবান প্রদর্শন করে থাকেন। এতিদৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম, তদীয়েষু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেম তত্ত্বং শতাবৃত্তি বন্দে। ভগবান গুণবিশেষের দ্বারা উৎকর্ষ বিশেষ বলিতেছেন, গুণবিশেষের দ্বারা উৎকর্ষ বিশেষ বলিতেছেন। এতে ভক্তি বশ্যতা হেতু এই দামোদর লীলার দ্বারা ঈদৃক অর্থাৎ ঈদৃশ অর্থাৎ এই দামোদর লীলার তুল্য শ্রীকৃষ্ণের অন্যান্য যে পরম মনোহর বাল্যলীলা সমূহ তদ দ্বারা নিজের অসাধারণ ক্রীড়া সমূহ দ্বারা গোকুলবাসী সমস্ত প্রাণীগণকে যিনি আনন্দে নিমগ্ন করেছেন। দেখুন এই লীলার দ্বারা ভগবান কি করলেন, এই বাল্যলীলার দ্বারা প্রাণীগণকে গোকুলবাসীকে আনন্দে নিমগ্ন করেছিলেন, আনন্দে ডুবিয়েছিলেন এই সব লীলার দ্বারা। যেটি মনকে অন্যদিকে নিয়ে যেতে দেননি। ভগবানের কীর্তনের নামের এমন প্রভাব, একবার তার এই অপ্রাকৃত লীলাকে শ্রবণ করলেই আমাদের মনকে আর অন্যদিকে ছড়িয়ে ছিটকে যেতে দেয় না। ভগবান এইটাই বিশেষ গুণ বলে, আমার নাম আমার গুণগান আমার কথা যে শ্রবণ করবে তার মন যত চঞ্চল হোক না কেন, একটু ভক্তি সহকারে শ্রবণ করা মাত্রে তার মনকে ভগবান আকর্ষিত করে তার ওই গুণগান কীর্তনে মনকে বসিয়ে দেয়। যেইটুকু শ্রবণ করবেন ভগবান আপনার সেরকম শ্রদ্ধা ভক্তি দেখে মনকে সেইভাবে লাগিয়ে কর্ণ মধ্যে সেই কথা আনন্দদায়ক মানে আনন্দ অনুভব স্মরণ চিন্তনের মাধ্যমে সে অপ্রাকৃত লীলাময় হরিকে স্মরণ করিয়ে তুলেন। এই জন্য
ভগবান লীলা করছে। যদি তুমি নৃত্য করো তা হইলে এই লাড্ডু তোমাকে প্রদান করিব। বাক্য দ্বারা করতালির দ্বারা গোপীজন কৃষ্ণকে উৎসাহিত করিতেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভক্ত এবং ভগবানকে কেন্দ্র করেই প্রকাশিত হয়। ভক্ত এবং ভগবানকে উদ্দেশ্য করে লীলাটি প্রদর্শিত হয়। এই জন্য গোপীগণ কৃষ্ণকে উৎসাহিত করছেন, আর কৃষ্ণ আবার তাদেরকে লীলা প্রদর্শন করে তাদেরকে আনন্দ প্রদান করছে। এই যেমন আনন্দ কুণ্ডে, ভগবত কথাই হচ্ছে আনন্দ। ভগবত কথা, ভগবত স্মরণ, ভগবত চিন্তন যাকে বলা হচ্ছে অমৃত কথা। আর কি কথা বলা হয়? অমৃত কথা, অমর কথা না, অমর কথা। যে কথাকে শ্রবণ করলে মানুষ অমর হয়ে যায়। অমর হয়ে যায় মানে জন্ম মৃত্যুর মধ্যে আর মালায় পড়তে হয় না, এই জন্য অমর কথা বলা হয়। এই অমর কথা শিব ঠাকুর শিবানীকে এই কৃষ্ণের কথা বলেছিলেন বলে এই জন্য তার এক নাম হলো অমরনাথ। হয়েছে না অমরনাথ? হ্যাঁ। আর কৃষ্ণ কথা আছে গোপনীয় কথা। জগতের যত প্রকার কথা রয়েছে সবার থেকে শ্রেষ্ঠ গোপনীয়, শ্রেষ্ঠ সম্পদ, মূল্য সম্পদ যদি হয়, একমাত্র গোবিন্দ কথাই হচ্ছে শ্রেষ্ঠ কথা। এ কথা যেখানে সেখানে বেরানো যায় না। মদ মাতাল, হ্যাঁ, অসৎ ব্যক্তি, হ্যাঁ, ভগবত বিমুখ বা হরিপতি বিদ্বেষ, সবাইকে কোথায় করা যায় না। যারা ভক্তি আছে তাদেরকে আকর্ষণ করে ভগবান নিয়ে আসে। কিন্তু আজ যে কথাগুলো বল, ওরা বুঝলে হরিকথাও শুনবেও না, পাগলামি করে হরিকথা ডিস্টার্ব করবে। হরে কৃষ্ণ। তাই শিব ঠাকুর তিনি চেষ্টা করছে আমি অমর কথা তো শোনাবো, যে কথা শ্রবণ করলে পশু পক্ষী কীট পতঙ্গ সকলে অমর হয়ে যাবে। তাই এই সেই কথা যেখানে সেখানে শোনানো যাবে না, তা একটা নির্দিষ্ট স্থান প্রকট করলো। খুঁজতে খুঁজতে গেলা কোথায়? সেই ওই পাহাড়ের উপরে, সেইখানে গুহার মধ্যে শোনাচ্ছে, গোপনে শুনিয়েছিল। তাহলে এখানে দেখছি সবাই তো শুনছে, দেখছি। কারা শুনছে? যারা শ্রদ্ধাশীল, ভক্তি অনুরাগী, তারা শুনছে। হরে কৃষ্ণ। আর শুনলেও ভগবানের অপ্রাকৃত প্রেম সমুদ্রে ডুবার সকলে তো অধিকার নাই। যার অধিকার আছে সে পাবে, অধিকার অর্জন হয়। হরিকথা সব সঙ্গ করলে, হরিকথা শ্রবণ করলে ওই প্রেম বস্তুকে প্রাপ্তির জন্য খোঁজ পায় এবং ডুবার জন্য চেষ্টা করে। তাই এই জন্য ওখানে পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, বা সুত গোস্বামী সৌনকাদি ঋষিবৃন্দের কাছে কথাটি প্রসঙ্গ করেছিলেন, নিগম কল্প তরুর গলিতং ফলং সুখম খাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। রসমালায়ম, এ সংসারে এই আলোয় আমরা এসেছি, তো এখানেও প্রেম আশ্রয় করে হাবুডুবু খেতে পারবে। আবার নিত্য জগতে ভগবান কৃপা করে যখন নিত্য দেহ অপ্রাকৃত সুন্দর শরীর দিবে, সেখানে ওই গোলক বৃন্দাবন আলয়েও ধামেও সেখানেও রস প্রাপ্তি আস্বাদন করা সুযোগ হয়ে থাকে। বুঝা গেল? হরে কৃষ্ণ। কতদিন পেয়ে গেলাম বলে হয়ে গেল না, যতদিন তুমি জীবিত থাকবে জগতে, যাবৎ আছে প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। যতক্ষণ আমার জীবন নিঃশ্বাস আছে, যতক্ষণ আমার প্রাণ আছে, ততক্ষণ আমি ভগবানের কথা শ্রবণ, কীর্তন, চিন্তন আদি করব। বুঝা গেল? ভগবানকে বিস্মরণ হওয়ার চেষ্টা করব না সব সময়, যতক্ষণ প্রাণ আছে চেষ্টা করব। এই জন্য বলছে যাবৎ আছে প্রাণ, দেহে আছে শক্তি, যতক্ষণ তোমার দেহে শক্তি প্রাণ আছে, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। করেই যাবে।
ভগবানের কথা শ্রবণ করেই যাবে, এ বিষয়ে সন্দেহ নাই। এই জন্য বলছেন তাদের ভালো লাগবে সে কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার যাদের হৃদয়ে ইচ্ছা প্রকাশিত, সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, তারা পুনঃ পুনঃ এই রসমালয় কথা, অমর কথা, প্রেমের কথা, ভক্তি কথা তারাই শ্রবণ করে থাকে। সবার জন্য না, রাস্তাঘাট দিয়ে তো অনেক লোক যাচ্ছে, কত লোক যাচ্ছে, তাহলে সবাই তো এখানে লোক ভরেই যেত, থাকার জায়গাও দেওয়া যেত না। তা দেখা যাচ্ছে কি মুষ্টিমেয় কটা না, যাদের ভিতরে একটু এসেছে তারাই বসেছে, আর যাদের প্রাপ্তির জন্য হৃদয় এখনো কাঁদেনি, জড় ভোগের মধ্যে পড়ে আছে, তারা শুনবে না, আর ভোগ করার জন্য চেষ্টা করবে। তারা বলে এগুলো শুনে কি হবে, আর কিছু লৌকিক কিছু কাজ করলে কিছু অর্থ সম্পদ কিছু কামানো যেতে পারে, তার যার যেরকম ভাব সে সেরকম ভাবটা। কিন্তু ভাগবত কথা সেই শ্রবণ করবে সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যাহা, মুহুরহ রসিকা ভবিক ভাবুকা। রসিক ভক্ত, প্রেমিক ভক্ত এই রসকে আস্বাদন করে থাকে, অন্য কেউ নহে। এই জন্য ভগবান গোপীগণ শ্রীকৃষ্ণকে উৎসাহিত করতেন। তখন তিনি অখিল ঐশ্বর্য সম্পদ ভগবান হইয়াও সামান্য বালকের ন্যায় মুগ্ধ হইয়া গান করিতেন। দেখুন, অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর ভগবান গোবিন্দ, হ্যাঁ, যে সামান্য বালকের ন্যায় লাড্ডুর লোভে নৃত্য করতে আরম্ভ করেছে। অভাব বলে এইটাই ভগবানের লোকবৎ লীলা, এইটাই হচ্ছে লীলা। জানতে দিচ্ছে না, এরকম বালকের মা লীলা করে বুঝতে দিচ্ছে না তিনি ভগবান, বুঝতে দিচ্ছেন না তিনি সর্বারাধ্য, জানতে দিচ্ছেন না এই বালক রূপ দেখে। তাহলে আমি জানতে পারছি কার মাধ্যমে? ভক্তগণ প্রেমী অনুরূপ বলছে, বলে না রে, তুই যাকে দেখছিস এ বাচ্চা নয় রে, এ সাধারণ কেউ নয়, এ হচ্ছে ভগবান। জীবকে কৃপা করেন বালকের মতো রূপ ধারণ করে লীলা প্রদর্শন করছে। ভুল হয়েছে, হয়নি কি? আর তা আমাদের ভুল যাতে না হয়, ভগবান তিনি আবার লীলা করছেন। যেমন রামচন্দ্র সীতার জন্য ক্রন্দন করছেন, দেবী পরীক্ষা করতে আসছে, ফেসে গেলেন। তা আমাদের দেখা দেখো দেবী ফেসে গেছে, তুমি যেন না ফাঁসো, তারা আমাদের সতর্ক করে দিচ্ছে। সাধু সন্ত যেটা বলেছে, সাথে যেটা বলছে এটা ঠিক, এটাকে তুমি যথার্থ করার চেষ্টা করো, নাহলে তুমি ফেসে যাবে, ভুল যত না হয়। ব্রহ্মা ভাবলো, আরে এ যদি ভগবান হবে এঁটো কাটা খাবে কেন, ব্রজ বালকের এঁটো কাটা খাবে কেন? কি হলো? করতে গিয়ে ফেসে গেল। ইন্দ্রদেব ফেসে গেল, আরে এ তো একটা কৃষ্ণ বালক, গোপ বালক, তার কথা আমার পূজা বন্ধ করে দিচ্ছে, দাঁড়া আমি গোকুলকে ভাসিয়ে দেব। কি বলেন? যে যার কথাই করতে গেল সে এসে দেখলো কি ওই গিরিরাজকে কোড়ে আঙুলে তুলে দিয়েছে। আর সকল ব্রজবাসীকে বললেন, আপনারা এই গিরিরাজের তলাতে সবাই চলে আসুন। ভগবান 7 দিন 7 রাত ধরে রেখে দিয়েছে, আর ওই তলার মধ্যে থেকে গেল। ইন্দ্র দেখলো, আরে যাকে বাচ্চা বললাম, এ বাচ্চা কি এরকম একটা কোড়ে আঙুল দিয়ে একে তুলতে পারে? হ্যাঁ, এটা বাচ্চার কাজ হয় সম্ভব? ক্ষেত্র বিশেষে অনেক কিছু কিছু ক্ষেত্রে, কোনো বিদ্বেষীমূলক ক্ষেত্রে আমরা জানতে পারি। উদাহরণস্বরূপ, যেমন রামচন্দ্র এবং লক্ষণকে কতবার রাবণ পাঠিয়েছে, সে ভগবান বলে তাকে ঠিক করতে পারছে না। যখন পাঠালো একে মেঘনাথকে, মেঘনাথ দেখলো ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, সে ব্রহ্মাস্ত্র লক্ষণকে প্রণাম করে উল্টে ঘুরে চলে যাচ্ছে। যে অভগবান, যাকে একবার অ্যাটাক করবে সে আর কোনোদিন ফিরে আসে না, কিন্তু তাকে প্রণাম করে বেরিয়ে চলে এলো। যতবার মান মারলে সব ফিরে চলে আসছে, এসে ঘুরে চলে এলো যে সাধারণ কেউ নয়। এসে রাবণকে বলছে, প্রীত আমি গিয়েছিলাম এই ব্রহ্মাস্ত্র অমোঘ অস্ত্রকে প্রয়োগ করেছি, কিন্তু দেখলাম কি হলো না, মারতে গিয়ে প্রণাম করে ঘুরে চলে এসছে আমার কাছে। তা এ দেখে জানলাম এ সাধারণ কেউ নয়, ভগবান হবে। আর রাবণ কি বলছে, হ্যাঁ তোর মাথাটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ সে একটা মানুষ, তাকে তুই ভগবান বলছি?
ওটা ঘুরে এসে আছে, ও কিছু মায়া জানে, ও কিছু মায়া বিদ্যা জানে, তোকে প্রলোভন দেখাবার জন্য ও এরকম কাজ করছে। যা আবার আবার তাকে পাঠিয়ে কি হলো, দেহ রেখে দিল, মানতে রাজি নয়। বোঝা গেল? আচ্ছা, এখানে আমরা এর দৃষ্টান্ত দেখলাম, মানছে না, এই ঘটনা ঘটেও সে ফিরে এসেছিল, মানছে না। আচ্ছা, কংসের ক্ষেত্রে দেখতে পেলাম কি, পুতনাকে পাঠালো, ভগবান তাকে স্তনদুগ্ধ পান করে ব্যাস দেহপাত নষ্ট করে দিল। অঘাসুরকে পাঠালো, বকাসুরকে, যে আসে কাউকে আর ফিরেও যেতে দেন। বুঝা গেল? তারপর তিন দেখলো, তাহলে ওকে নিয়ে আসো, মামা ধনুর যজ্ঞের ব্যবস্থা করেছে, অনেক রাজন্য বর্গ আসবে, হ্যাঁ, ওদিকে ডেকে নিয়ে এসো। তাই অক্রুকে পাঠিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে গেল। তিনি কি চিন্তা করলেন, হোলি গেটের মধ্যে পাগলা হাতিকে রেখেছে, যখন কৃষ্ণ বলরাম যাবে ও পাগলা হাতি যাকে দেখবে তাকে ছুঁড়ে মেরে দেয়। হ্যাঁ, যখন গেল মারতে, কৃষ্ণ কি করলেন, দুটো দাঁতকে ধরে ভেঙে ওকে পিটিয়ে হাতিটাকে মেরে দিল। কি বললেন, হরে কৃষ্ণ? হ্যাঁ, এইভাবে তো হলো। আবার ভিতরে ঢুকে কি করলো, যে ধনুর্বাণকে অনেক লোক, বহু লোক তুলে নিয়ে আসা সম্ভব হয়, তাকে অনায়াসে তুলে মুড়ে চুড়ে ভেঙে লন্ডভন্ড করে দিল। আচ্ছা, আবার ওখান থেকে নিয়ে এলো, এসে আবার কার সঙ্গে খেলাধুলা যুদ্ধ করার জন্য বললেন, চানুর মুষ্টিক, বলে সহস্র হাতির বল, যাদের হাতে মানে হাতির মতো বল, তাদের সঙ্গে, তাদের বয়স অনেক, পালোয়ান। কৃষ্ণ তো বালক, বাচ্চা, বলরাম দুটো। হ্যাঁ, বলে এদের সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে। এখন সকালে ওখানে যারা আছে সব এই খেলাগুলো দেখছে, তো দেখতে এসছে সকালে। তখন ব্রজবাসীর বলে কি, কংসের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এরকম একটা পালোয়ান, কত তার বিরাট দেহ, শক্তি পালোয়ান, এই অল্প অল্প বাচ্চা, দুধের শিশু, হ্যাঁ, তার সঙ্গে পালক সঙ্গে সম্ভব? বলা যে সমযোদ্ধার সঙ্গে যুদ্ধ হবে, সমকক্ষের সঙ্গে যুদ্ধ হয়। এ দেখছি বালক দুটো, কংসের মাথা খারাপ এলো, ওদের সঙ্গে যুদ্ধ করাতে যাচ্ছে। কংস থিওরি কি, ও যদি বালক হয় তাহলে অঘাসুর, বকাসুর, পুতনা কত ক্ষমতাশালী, শুধু তাই নয়, মায়াবী। ওরা অনেক রকম মায়াবী, অনেক কিছু দেখাতে পারে। এ মায়া জালকে যে কাটিয়ে দিতে পারে, হরে কৃষ্ণ, যে মায়া জালকে কাটিয়ে দিয়ে ধ্বংস করে দিতে পারে, তাকে নিষ্প্রভ করে দিতে পারে, তাকে মেরে দিতে পারে, তার দেখতে লাগে বাচ্চা, সত্যি কি সে বাচ্চা? তার দর্শনটা কি এলো, বিচারটা কি এলো? না, বাচ্চা নয়, তোমরা যাকে বাচ্চা বলছো বাচ্চা নয়, ও বাচ্চার পরে আমরা যে হাতি, পাগলা হাতি, ও হাতিটা হচ্ছে অনেক ওর বল। ও হাতি ছিল জরাসন্ধের, হাতি ছিল জরাসন্ধের, হচ্ছে জামাই হচ্ছে কংস, বুঝলেন? স্ত্রীর নাম হচ্ছে অস্তি আর প্রাপ্তি। ওদের যখন বিয়ে করতে গিয়েছিল কংস, বলে হাতিকে যে পরাস্ত করতে পারবে তাকে হাতি সহ আমার কন্যাকে বিবাহ দেব। তাই জরাসন্ধ কাছে এরকম কক্ষা করেছিল, কংস সেরকম মানে বলবান ছিল, ওই হাতিকে পরাস্ত করে দিয়েছিলেন, তারও এরকম ক্ষমতা ছিল। এই জন্য পাগলা হাতি সহ সবটাকে যৌতুক সময় পাঠিয়ে দিয়েছিল, সেই হাতি যা তা নাকি। তাহলে যে হাতিকে মেরে অনায়াসে তার দাঁতগুলো ভেঙে রক্তাক্ত আসতে পারে, সে কি সাধারণ তোমরা ভেবেছ? হ্যাঁ, তাই তিনি দেখালেন, যুদ্ধ করতে গেলে চানু মুষ্টিকেও মেরে দিলেন। তবু বলে একে একে বন্দি কর। তারপর কি করলো কৃষ্ণ, ছুটে গিয়ে কংসের মুঠি ধরে বুকের উপর চেপে কি করলাম, বধ করে দিলেন। কিরে কি চলছে দেখুন, বধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কারণ চলে গেল। হ্যাঁ, ঝড় হবে, ই হচ্ছে।
তাহলে বুঝা গেল কংস বুঝেছিল, কংস জানতে পেরেছিল ও সত্যি আমার মৃত্যু এসেছে। এটাও একটা পরীক্ষা, এখানেও পরীক্ষা করে নিচ্ছে যে দৈব বলেছিল যে তোমার বধিবে যে অন্যত্র বাড়ছে সে যে এসে গেছে, এটার মাধ্যমে পরীক্ষা নিতে 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 সত্যি সে বুঝে নিল এ সাধারণ কেউ না, অসাধারণ আমার সত্যি সত্যি মৃত্যু জন্মগ্রহণ করেছে। হরে কৃষ্ণ। এই জন্য জানবার বিষয়, বুঝবার বিষয়। তাই ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এই পরীক্ষার দ্বারা কংস জানতে পেরে গিয়েছিল যে আমার মৃত্যু আসন্ন। হরে কৃষ্ণ। কিন্তু তাহলে কি জানতেন না যে অভিনয় করছে, জানাতে দিচ্ছেন না? যাই হোক, তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তি সম্পন্ন, দেখতে লাগে শিশু, কিন্তু তিনি শিশু নন, তিনি হচ্ছেন ভগবান। এই রূপেই লীলা প্রদর্শন করছেন। এই জন্য আমরা জানতে পারি না, বুঝতে পারি না, কিন্তু ভক্তগণ অনায়াসে জেনে যায়। তাই শাস্ত্রের প্রমাণ দিচ্ছেন এবং ভক্তগণ আমাদের বুঝাচ্ছেন, জানাচ্ছেন যে স্বয়ং ভগবানই এইভাবে তিনি লীলা প্রদর্শন করছেন, অন্য কেউ নয়, ব্রজনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে রইল গ্রন্থ অমৃতা লহরে, গৌর প্রেমানন্দী সবাই মিলে বলন গৌর হরি। যুগলা কিশোর রাধা কৃষ্ণ প্রাণ, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির ফুলে কেলি কদমের বন, কালিন্দির রতন বেদির উপর বসাব দুজন, শ্যাম গৌরে অঙ্গে দুবছুয়া চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে চামর ঢোলাব কবে হেরব মুখ চন্দ্র, গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধর তলিয়া দিব কর্পূর তাম্বুলে, আর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বিন্দ,
শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেদায় অভিলাষ মাগে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा दामोदर जय राधा दामोदर राधा दामोदर जय राधे जय राधा दामोदर जय राधा दामोदर राधा दामोदर जय राधे कृपा कर मोरे दया कर कृपा कर मोरे दया कर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।